অ্যালার্জি বা চুলকানির উপায় কী? অ্যালার্জি বা চুলকানি আয়ুর্বেদ মতে পিত্ত ও কফ দোষের অসাম্য এবং রক্ত দূষণের কারণে হয়ে থাকে। পিত্ত এবং কফ এর সমতা না থাকার কারণে এই অ্যালার্জি বা চুলকানি হয়ে থাকে। এর কারণ হচ্ছে বেশি পিত্ত বৃদ্ধি হয়, জ্বালা, লালভাব, চুলকানি, রক্তদূষণ, চর্মরোগ, ফুসকুড়ি, কফ বৃদ্ধি, আপনার স্যাঁতসেঁতে ভাব, দীর্ঘস্থায়ী চুলকানি, ভুল খাদ্যাভ্যাস, টক ঝাল ভাজা পোড়া ডোবা তেলে খাবার খাওয়া, অতিরিক্ত রিচ খাবার, ধূলিকণা, বাতাস এবং কেমিক্যাল সাবান এবং কেমিক্যাল ময়শ্চারাইজার এবং ক্রিম যেগুলো রয়েছে কেমিক্যালযুক্ত, এখান থেকে হয়ে থাকে। প্রাকৃতিক উপায়: খালি পেটে হলুদ, কুলের পাতা এবং নিম পাতা এর সিদ্ধ জল খেলে কিন্তু এই অ্যালার্জি বা চুলকানি নিমিষে ভালো হয়ে যায়। একটু সময় লাগবে, কিন্তু ভালো হতেই হবে। প্রতিদিন 1 চামচ ঘি রাত্রে 1 চামচ হলুদের সঙ্গে মিশিয়ে খান। ঘি এবং হলুদ এই দুটোর সঙ্গে মিশিয়ে খান। এতে কিন্তু অ্যালার্জি বা চুলকানি অনেকটাই নিরাময় হয়। ঘুমের আগে ত্রিফলা চূর্ণ, আমলকি, হর্তকি এবং বহড়া একসঙ্গে পাওয়া যায়। ত্রিফলা চূর্ণ, আমলকি, হর্তকি, বহড়া এই তিনটের সংমিশ্রণে ত্রিফলা হয়। এই ত্রিফলা রাত্রে ঘুমের আগে 1 চামচ খান। হলুদ এবং যে ঘিয়ের কথা বললাম, এটা আপনি সারাদিনে অন্য সময় খাওয়া যায়। এর প্রাকৃতিক উপায় রয়েছে আপনার নিম তেল এবং হলুদ মিশিয়ে লাগান। চুলকানির বা আক্রান্ত জায়গায় হলুদ এবং নিম পাতা এই দুটো সংমিশ্রণ করে সেই জায়গাতে লাগাতে পারেন। অ্যালোভেরা জেল লাগান, এতে কিন্তু অনেক অ্যালার্জি বা চুলকানির সমস্যা নিরাময় হয়। চন্দন পেস্ট, চন্দন বলতে চন্দন কাঠ পাওয়া যায়, অনেকে রূপচর্চার জন্য ব্যবহার করেন। এই চন্দনের লেপ তৈরি করবেন, চন্দনকে ঘষে ঘষে এর লেপ তৈরি করা যায় যদি, তাহলে কিন্তু এতে চুলকানি কিন্তু অনেকটাই কমে যায়। খাদির, নিম, মঞ্জিষ্ঠা, সিদ্ধ জল এবং এইগুলো দিয়ে ধুলেই কিন্তু আপনার অনেকটা চুলকানি নিরাময় হয়। এছাড়াও ফিটকিরি, নিম এবং কুলের পাতা সিদ্ধ করে চান করা বা গোসল করা, এগুলো করলে কিন্তু অ্যালার্জি বা চুলকানি নিরাময় হয় তাড়াতাড়ি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি লাইক করুন, এবং এই অ্যালার্জির সমস্যার জন্য অনেক মানুষ বিভ্রান্ত হয়ে থাকে, খুব বিরক্তিকর একটা সমস্যা। তাদের স্বার্থে আপনি পেজটি ফলো করে রাখুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।